আমাদের দেশের কিছু মানুষ আছে, এরা আজীবন ফকিন্নির ঘরের ফকিন্নি থাকে, অর্থাৎ তার বাবাও ছিল ফকির, তার দাদাও ছিল ফকিন্নি। কোনো মতে একটু শিক্ষা অর্জন করার পর কলমের খোসায় দিয়ে দুর্নীতির কারণে সে আঙুল ফুলে কলা গাছ হয়। এই আঙুল ফুলে কলা গাছ হওয়ার পরে এবার এমন বড়লোক হওয়া হয়েছে, গাড়ির থেকে বের হইতে গেলেও ড্রাইভার এসে দরজা খুলে দেওয়া লাগে, তারপরে সার বের হয়, এর আগে বের হয় না। নাই? তাহলে এই যে এই লোকটার সম্পদ পাওয়ার আগে একরকম ছিল, সম্পদ পাওয়ার পরে সম্পূর্ণ পরিবর্তন। সম্পদ পাওয়ার পরে এখন ক্লাবে যায়, সম্পদ পাওয়ার পরে এখন ওই সম্পদ দিয়ে মদের আড্ডাখানা খুলে, সম্পদ পাওয়ার পরে সম্পদ দিয়া গানের কনসার্ট করে। ওই সম্পদটার ব্যাপারে আল্লাহ পাক বলেন এই সম্পদটা ফিতনা ছাড়া অন্য কোনো কিছু নয়। কিন্তু অন্য আয়াতে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন নামাজ যেমন ফরজ বিধান, ফরজ বিধানের পরে বান্দা নামাজ পড়ার পরে দুনিয়ার জমিনে বিচরণ করবে, সারা জমিনের মধ্যে বিচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ তালাশ করে বেড়াবে। আল্লাহ পাকের অনুগ্রহের মধ্যে অন্যতম অনুগ্রহ হলো সম্পদ। যার সম্পদ নাই তার দিনও ঠিক থাকে না, যার সম্পদ আছে দিনও ঠিক থাকে। এই কারণে আল্লাহ পাক বান্দাকে দোয়া শিখায় দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে বান্দা যেন দোয়া করে, আল্লাহ দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দান করো, তারপরে আখিরাতের কল্যাণ দান করো। দুনিয়ার কল্যাণ যার নাই, আখিরাতের কল্যাণও তার হয় না। কারণ সমাজের ফিতনার যুগে, ফাসাদের যুগে মানুষ যখন সম্পদ না পায়, মানুষ যখন টাকা পয়সা না পায়, তখন টাকার কারণে বান্দারা গভীর রাতে ডাকাতি করার জন্য রাস্তায় নেমে যায়। ঠিক কিনা জোরে বল? আজকে সমাজে যত দুর্নীতি, চাঁদাবাজি, যত গুনাহের কাজ চলে সম্পদের কারণেই চলে। বান্দা নিজের পেটের মধ্যে খাবার দেওয়ার কারণে দুর্নীতি করে, বান্দা একটু ভালো থাকার কারণে ঘুষ খায়, বান্দা একটু ভালো থাকার কারণে সুদ খায়, বান্দা একটু ভালো থাকার কারণে চাঁদাবাজি করে। যেই বান্দা শিক্ষা অর্জন করার পরেও দুর্নীতি ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, সুদ ছাড়তে পারে না, ও শিক্ষিত হতে পারে মাগার শিক্ষিত শয়তান। ঠিক কিনা জোরে বল? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কষ্টবান, খারাপ লাগে? দুর্নীতির ওই আখড়ায় ধরে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সার। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠিক? সমাজের ভিতরে শয়তান বান্দারে ধোঁকা দেওয়ার জন্য চক্রান্ত করে, কিভাবে হালাল থেকে হারামের মধ্যে নিবে। এই কারণে শয়তান 24টা ঘন্টা বান্দার পিছনে লেগে থাকে। কেন? বান্দার যখন হারাম ইনকাম শুরু হয়ে যাবে, ইবাদত নষ্ট হয়ে যায়। কারণ কোন বান্দার ইবাদত
কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো হালাল রিজিক। ঠিক কিনা বলেন তো? আজকে সমাজে নামাজি বান্দার অভাব নাই, নামাজও পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, মাগার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কেন? ওই বান্দার শরীরের সমস্ত জায়গায় হারাম আর হারাম ভরপুর। এত দোয়া করার পরেও কেন কবুল হবে না? অন্যতম কারণ আমাদের পেটে যা আছে হারাম, যার কারণে ইবাদতে মজা লাগে না। নামাজ পড়তে গেলে তারাবির নামাজের সময় ফতুয়া দেওয়া হইলেও 10 রাকাত বানানোর চিন্তা করে। আবার যদি একটু সুন্দর করে আস্তে ধীরে কেউ কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে, দেখবেন পিছন থেকে সবগুলা যক্ষা রোগে আক্রান্ত হয়ে যায়। আবার নিজেদেরকে মুসলমান দাবি করে, একটু রাত লম্বা হইলে কাশাকাশি শুরু। অনেকে তো আছে আবার মসজিদে যাওয়ার পর সারা এলাকা ডাং ডাং করে ঘুরে বেড়ায়, মসজিদে যাওয়ার পর চেয়ারম্যান হয়ে যায়। বুঝেন নাই মনে হয়? সারা এলাকা ঘুরবে, পায়ে কোনো ব্যথা নাই, মাজায় কোনো ব্যথা নাই, মসজিদে নামাজ পড়তে গেলে পায়ে ব্যথা, বাতের রোগী, ওই সময় চেয়ারম্যান হয়, চেয়ার ছাড়া নামাজ পড়তে দাঁড়ায় না। সারা বছর নামাজের খবর নাই, সারা সপ্তাহ নামাজের খবর নাই, জুমার নামাজের সময় যায়, মনে হয় নিজের বাপ দাদার জাখা জাগা যায় নামাজ বিছায় রাখে। মুসলমান নবীর উম্মত সারা জিন্দগি ভর ঘুষ খাইলো, সুদ খাইলো, শেষ জামানায় সুন্দর করে মসজিদ একটা নির্মাণ করে কোনো মধ্যে সভাপতি হইছে। এখন যায় নামাজও নির্দিষ্ট রেখে দেয়, চেয়ারও নির্দিষ্ট রেখে দেয়, মনে হয় এটা তার বাপ দাদার জাগার বিটা। ঠিক কিনা জানে না? এগুলো সব কেন করে জানেন নাকি? একমাত্র টাকার গরম, টাকার গরম, টাকার গরম। এই জন্য আল্লাহ বলেন টাকার গরম যে দেখাবে, ইন্নামা আমওয়ালুকুম ফিতনা, মনে রাখবা, জেনে রাখবা, ওই মালটা তোমাদের জন্য ফিতনা। যেই সম্পদটা বান্দা পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়, যেই সম্পদটা বান্দা পাওয়ার পর জমিনের মধ্যে অহংকার বসে যাবে, আল্লাহ পাক বলেন ওই সম্পদ তোমার জন্য ফিতনার কারণ। বান্দা মনে রাখবা, সম্পদ যখন তোমাকে আমি আল্লাহ দান করব, ওই সম্পদটা আমার তরফ থেকেই বান্দা পাও। এই দুনিয়ার জমিনে অসংখ্য সম্পদওয়ালা বান্দা আমি আল্লাহ যাদেরকে সকালবেলা সম্পদ দান করলাম, কিন্তু বিকেল বেলা যে দেখো ওই বান্দাটা রাস্তার ফকির হয়ে থালা নিয়ে রাস্তায় বসা লাগে আছে না নাই? অসংখ্য বান্দাকে আমি আল্লাহ ধনী বানাই, অসংখ্য বান্দাকে আমি আল্লাহ ফকির বানাই। আমি আল্লাহ যাকে চাই সম্মান দান করি, যাকে চাই অসম্মান দান করি। আমি আল্লাহ যাকে চাই সন্তানওয়ালা দান করি, আমি আল্লাহ যাকে চাই সন্তানহীন দান করি। এ মুসলমান খুব বুঝবেন দুনিয়ার জমিনে এই কারণে আল্লাহ পাক যাকে চান ফকির বানান, যাকে চান ধনী বানান, যাকে চান সম্মান দেন, যাকে চান বেইজ্জতি করেন। সব কিছু কার তরফ থেকে জোরে বলেন তো? ভাইরা আমার খুব বুঝবেন, এই জন্য আল্লাহ পাক বলেন সম্পদ পাওয়ার পর, আঙুল ফুলে কলা গাছ হওয়ার পর বান্দা তোমার অহংকার বাড়ানোর দরকার নাই। অহংকার এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর, আল কিবরিয়া উরিদাই। বান্দা যদি এটা নিয়ে টানাটানি করে, আমার আল্লাহ বান্দাকে ধাক্কা দিয়ে একদম জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দেয়। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে সম্পদ এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। এই কারণে আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহর রহমত তালাশ করার জন্য সারা জমিনে ছড়া যাও। এই কারণে আমাদের দেশে মানুষেরা জমিন থেকে, বাংলাদেশ থেকে আমেরিকায় যায়, দুবাই যায়, লন্ডন যায়, মালয়েশিয়া যায়। কেন যায়? বলে আল্লাহর রহমত তালাশ করার জন্য যায়। এটা যুগ যুগ ধরে বান্দারা দুনিয়ার জমিনে বিচরণ করে বেড়াইছে ব্যবসার নিয়তে। এক একজন এক এক দেশে যায় ব্যবসা করার জন্য, এক একজন এক এক জায়গায় যায় কামাই করার জন্য। কারণ এক দেশে নয়, গোটা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার সমস্ত রহমত গুলো ছড়ায় রাখলাম, বান্দা এটা তুমি নিবা, এটা আমি আল্লাহর তরফ থেকে, এটা তোমার জন্য সম্ভব। আইয়ুব আলাইহিস সালামকে একদিন উনি তাকায় দেখেন আল্লাহ পাক আসমান থেকে কেমন যেন স্বর্ণ আর মুদ্রার মতো মণিমুক্তগুলো পাঠাই দিয়েছেন। আইয়ুব পয়গম্বর ওগুলো দেখার জন্য, ধরার জন্য কোসা পেতে উনি যায়। আসমান থেকে কেমন যেন আল্লাহ পাক বৃষ্টির মতো বর্ষণ করে। নবী এগুলো ধরে, একজন ডাক দেয়া বলে আপনি আল্লাহর নবী হওয়ার পর এতগুলো সম্পদ আসমান থেকে আসলো, আপনি কেন গ্রহণ করলেন? নবী ডাক দেয়া বলেন আল্লাহ পাক
রহমত আসমান থেকে নাজিল করতেছে, এটা আমি কেমনে ধরবো না? এই দুনিয়ার কোনো টাকাওয়ালা পয়সাওয়ালা বান্দা যদি কোনো ফকির মিসকিনকে 1000 টাকার ডলার দেয় অথবা অন্য কোনো সম্পদ দান করে, ওই বান্দা যদি সম্পদে ছুড়ে ফেলে দেয়, ওই গরিব লোককে ফিরে দেওয়ার কারণে পরলোক মনে করবে এমনিও ফকিরনি, আমি দান করলাম তুই আরো নিবি না, এটা আমার অসম্মান করবি। যেখানে আসমানের মালিকের মতো আল্লাহ রব্বুল আলামিন জমিনে আমার জন্য সম্পদ দান করলো, আমি ফকিরনি হওয়ার পর কেমনে নিব না? আমার আল্লাহ পাক আসমান থেকে আমার জন্য রহমত দিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমি টোকায় নেওয়ার জন্য আমার আঁচলটা বিছায় দিছি, কারণ এটাই হলো আমার মালিকের তরফ থেকে আমার জন্য হাদিয়া। কিন্তু বর্তমান সময় আমাদের সমাজের মানুষেরা ঘুষের টাকা নেয় হাদিয়া বলে, যার কারণে দেখবেন চাকরি করার পর বেতন পায় 50,000 টাকা, বেতন পায় 1 লক্ষ টাকা, কিন্তু কলমের খোঁচা না দিলে তার ঘুম হারাম হয়, কলমের খোঁচার টাকা না কামাইলে তার পেটের ভাত হজম হয় না, যার কারণে টেবিলের নিচ দিয়া উপরের দিকে সাইড দিয়া পিছন দিয়া যেখান থেকেই টাকা পায় সেখান থেকেই নাই, হালাল হারামের তামিজ নাই, ঠিক কিনা? একো তো ঘুষ খাইতেছে, আবার নাম পাল্টা দিয়া খায় বলে এটা হাদিয়া, সুদ খাইতেছে নাম পাল্টা দিয়া বলে এটা মুনাফা, ওইটা ইন্টারেস্ট, এদিক দিয়া শ্বশুর বাড়ির থেকে বউরে পিটান দিয়া যৌতুক নেয়, নাম দিছে উপহার, আসরা নাই, এটার নাম মুসলমানই নয়। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের জন্য হালাল কোনটা হারাম কোনটা সবকিছু স্পষ্ট করে দিলাম। রাসূল বলে এ মুসলমান বান্দা মনে রাখবা, এই হারাম জিনিস যেটাও নির্দিষ্ট, হালাল জিনিস সেটাও নির্দিষ্ট, এই হালাল কোনটা হারাম কোনটা বান্দাকে আমি পয়গম্বর সুন্দর করে বলে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দিলেন। এখন বান্দা হালাল মানবে নাকি হারাম ধরবে এটা বুঝার মতো ক্ষমতা বান্দার আছে না নাই? আচ্ছা বলেন তো, হালাল হারাম এটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ পাক দিছে কি দেন নাই? সমস্ত বান্দারা জানে হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, এটা প্রত্যেকটা মানুষ জানার পরও তারপরে বান্দা করে। সমাজের ভিতরে বান্দা মনে করছে এই টাকা পয়সাগুলো নিয়ে বান্দা মনে হয় কবরে যাবে। এ মুসলমান, দুনিয়ার জমিনে অসংখ্য বান্দারা, অসংখ্য বাদশারা, অসংখ্য বড় লোকরা ছিল, কবরে যাওয়ার আগে হাত দুখানা খালি করে বের করে দিয়ে বুঝায় গেছে বান্দা আমার মতো বাদশা হওয়ার পর যদি টাকা পয়সা ছাড়া কবরে যাওয়া লাগে, তাহলে মনে রাখবা দুনিয়ার একটা মানুষের সম্পদ নিয়ে কবরে যাওয়া সম্ভব নয়। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক বলেন বান্দা সম্পদটা ফিতনা, এটাকে ভালো কাজে লাগাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা যদি তোমার না থাকে তুমি কাজে লাগাইতে পারবা না, এই জন্য সম্পদ তালাশ করার জন্য জমিনে বিচরণ করো। আল্লাহ পাক বান্দাকে দোয়া শিখায় দিলেন, বান্দা তুমিও দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মালিক গো তুমি দুনিয়ার কল্যাণ আমাকে দান করো। দুনিয়ার কল্যাণের মধ্যে সম্পদ একটা কল্যাণ, দুনিয়ার কল্যাণের মধ্যে সুস্থতা একটা কল্যাণ, দুনিয়ার কল্যাণের মধ্যে নেককার বিবি একটা কল্যাণ, দুনিয়ার কল্যাণের মধ্যে ব্যবসা বাণিজ্য সফলতার একটা কল্যাণ। আল্লাহ পাক আগে বান্দাকে শিখায় দেন মুমিন তুমি আগে দুনিয়ার কল্যাণ তালাশ করো, তারপর আখিরাতের কল্যাণ তালাশ করো। কারণ অসংখ্য নবী রাসূলরা, অসংখ্য বান্দারা দুনিয়ার জমিনে ছিল, যারা ধনী ছিল। এই দুনিয়ার জমিনে ধনী থাকতে পারলে দান করা সহজ হয়ে যায়, দুনিয়ার জমিনে ধনী থাকতে পারলে মানুষকে সহযোগিতা করা সহজ হয়ে যায়। কারণ রাসূল হাদিসে বলেন ইদা তাসাদ্দাকতা ফাআমদাইতা, তুমি দুনিয়ার জমিনে যত সদকা করবা, দান করবা, যাকাত দিবা, দুনিয়ার জমিনে একটা জিনিসও বাকি না থাকলেও এই সদকাটাই কিয়ামতের ময়দানে তোমার নামে বাকি থাকবে। সুবহানাল্লাহ। এখন বলেন সদকা যেটা আপনি দিবেন, এটা দিবেন কোত্থেকে যদি সম্পদই না থাকে? সম্পদ অর্জন করা লাগবে, তারপরে না ওখান থেকে যাকাত দিবেন। সম্পদ যদি না থাকে যাকাত দিবেন কোথায়? দান করবেন কোথায়? সদকা দিবেন কোথায়? আর সম্পদ যদি থাকে মন মতো করে সদকাও করা যায়, দানও করা যায়, যাকাতও দেওয়া যায়। এখন আপনার নাই, আপনি কোন ভাই আমার কাছে চায় লাভ কি, আমি তো গরিব। এই জন্য গরিব এটা আল্লাহ পাকের একটা নেয়ামত, গরিবানা হালতটাও নেয়ামত। কিন্তু আল্লাহর কাছে এমনি চাবেন যে আল্লাহ মুসিবত, গরিব হওয়াটা একটা মুসিবত যদিও, কিন্তু এটাও একটা মুসিবত, মুসিবতের মতো নেয়ামত। কারণ বান্দার জন্য নেয়ামত যেটা, ওইটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে, বান্দার জন্য মুসিবত যেটা, ওইটাও আল্লাহ পাকের তরফ থেকে। কিন্তু মনে রাখবেন মুসিবত পাওয়ার পরে যদি কোনো বান্দা সবর করে তাও জান্নাত, নেয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা শুকর করে তাও জান্নাত। তাহলে মুমিনের কোনো লস প্রজেক্ট নাই, সবই লাভের প্রজেক্ট। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাকের কাছে আমাদের এভাবে চাওয়া উচিত যে আল্লাহ যেহেতু নিয়ামতটাও তোমার তরফ থেকে
থেকে, মুসিবতটাও তোমার তরফ থেকে। তুমি মুসিবতের পরিবর্তে নিয়ামতটাকে আমাকে দান করো। তুমি ওই মুসিবতটা, অসুস্থতার মুসিবতের পরিবর্তে সুস্থতার নিয়ামত তুমি আমাকে দাও। তুমি গরিবানা হালতের মুসিবতের পরিবর্তে ধনীওয়ালা হালত তুমি আমাকে দান করো। কারণ আল্লাহর কাছে এমনি চাবেন, যেই সম্পদ পাওয়ার পরে আমি বিপথে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই সম্পদ থেকে তুমি আমাকে বাঁচাও। আর যেই সম্পদ পাওয়ার পরে তোমার রাস্তায় দান করার মন মানসিকতা থাকে, ওই সম্পদ তুমি আমাকে দান করো। কি বলেন? আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ পাক দিবেন। এমনি অসংখ্য মানুষ আছে আমাদের বাংলাদেশে, অসংখ্য ওলামা একরাম আছে যাদের আলহামদুলিল্লাহ সম্পদের অভাব নাই। এদের হালত চললে দেখবেন অবাক হয়ে যাবেন। এক একটা পাঞ্জাবির গজও আছে 1500-2000 টাকা গজ। মোবাইলে চালায় 2-2.5 লক্ষ টাকার মোবাইল। গাড়িতে চড়ে 1.5 কোটি 1 কোটি টাকার গাড়িতে। কই তাদের দুনিয়াও যেমন আছে, আখিরাত তো নষ্ট হয় নাই। দুনিয়াও আছে, আখিরাতও আছে। তা আমাদের সমস্যা হলো, আমরা দুনিয়া পাওয়ার পরে আখিরাতকে ভুলে যাই এবং দুনিয়াটাকেই আমরা মূল মনে করি, যার কারণে দুনিয়াটা আপনার জন্য ফিতনা হয়।